আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা এবং তালু দুইটার মধ্যে আল্লাহ রাসূল সময় কম নিতেন না বেশি নিতেন? বেশি নিতেন। কিন্তু সেজদা কিভাবে দিতেন, মাথা কোন জায়গায় রাখবো আছে সেই বর্ণনা। কি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইবনে খুজাইমা হাদিস নাম্বার 641। কোন হাদিস? ইবনে খুজাইমা হাদিস নাম্বার 641। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال আতাইতুল মাদিনা। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমরা যখন মদিনায় এলাম, আগমন করলাম, ফাকুলতু, তিনি বলেন, লা আনজুরান্না, আমি অবশ্যই দেখব। লা আনজুরান্না, তিনি এখানে গ্যারান্টি দিলেন, আমি অবশ্যই দেখব। কি দেখব? ইলা সলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কিভাবে নামাজ আদায় করেন আমি সেটা অবশ্যই দেখব। গুরুত্ব দিছে কি দেয় নাই? এই দেখার মধ্যে মনোযোগ থাকবে কি থাকবে না? রাসূল থেকে যেহেতু নামাজ শিখবে, মনোযোগ অবশ্যই কি থাকবে। ফারাআইতুহু, আমি দেখলাম আল্লাহ রাসূল নামাজ শুরু করলেন। হিনা ইফতাতাহাস সালাত, রাসূল নামাজ শুরু করলেন কাব্বারা তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে কি করছেন? নামাজ শুরু করলেন। ফারাফা ইয়াদাইহি, এরপর তিনি তার দুইটা হাত উত্তোলন করলেন। কতটুকু করলেন? ফারাআইতু ইবহামাইহি বিহিজাই উজনাইহি, তার হাতের বৃদ্ধাঙ্গুলি কতটুকু কানের লতি পর্যন্ত উঠালেন। কতটুকু? ফাযাকারা বা'দাল হাদিস, অন্য হাদিসের বর্ণনায় পাওয়া যায়, ওয়া ক্বালা, তিনি বলেন, সুম্মা হাওয়া ফাসাজাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ঝুঁকে পড়তেন, যখন সেজদার জন্য তিনি সেজদা করতেন। ফাসারা রাসাহু বাইনা কাফাইহি, শুধু তাই নয়, তার মাথা কোথায় থাকতো? হাত, উভয় হাতের তালুর মাঝখানে। কোন জায়গায়? উভয় হাতের। তাহলে দুইটা হাত আমি সেজদা রাখলাম, দুই হাতের তালু, তালুর মাঝখানে কি থাকবে? কোন জায়গায়? সেজদায়। কোন জায়গায়? সেজদায়। মনে থাকবে তো?